হ্যালো স্টুডেন্টস, স্মার্ট কমার্স স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের ক্লাস নম্বর 26 এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে অরিজিৎ সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ারের জন্য কিভাবে তোমরা প্র্যাকটিক্যালি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স স্টেপ বাই স্টেপ প্রিপেয়ার করবে এবং সেই স্টেপ বাই স্টেপ প্রিপেয়ার করার সবথেকে ইজি এন্ড বেস্ট ওয়েটা কি হবে, যার মাধ্যমে তোমরা খুব সহজেই পরীক্ষার সময় বা বইয়ের যখন অঙ্ক করবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স রেকর্ড করতে পারবে বা প্রিপেয়ার করতে পারবে। এর আগের ভিডিওটিতে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ কি কি আইটেম আমরা রেকর্ড করতে পারবো, কখন রেকর্ড করতে পারবো, কিভাবে রেকর্ড করতে পারবো, কোথায় রেকর্ড করব, এই সমস্ত কিছু আমরা জেনেছিলাম। অর্থাৎ পুরো ইন্ট্রোডাকশনের ভিডিওটা, আমার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর পুরো ইন্ট্রোডাকশনের ভিডিওটা ক্লাস নম্বর 25 এ ডিসকাস করা আছে। কিন্তু এখনো অবধি কোন একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কে কিভাবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ রেকর্ড করতে হয় সেটা এখনো অবধি আমরা শিখিনি। তো আজকের এই ভিডিওটিতে তোমার সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করার জন্য যে যে ইনফরমেশন বা যে যে আইটেম গুলো দেওয়া থাকবে সেই আইটেম গুলো কিভাবে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ রেকর্ড করব সেটাই আজকের এই ভিডিওটি থেকে শিখে নেব। অর্থাৎ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আজকে আমরা সলভ করব। তো তার জন্য আমার ঠিক ডান দিকে একটা চার্ট লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে চার্টটা লেখা আছে, এই যে বা আইটেম গুলো লেখা আছে এই সাইডে, এই আইটেম গুলোকেই আমরা কি করব, এই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর ঘরেতে রেকর্ড করব এবং সেটা কিভাবে রেকর্ড করব এবার সেটাই আমরা জেনে নেব। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, তার আগে কিছু আমি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করার জন্য যখন প্রস্তুত করা হয় সেই সময় আমার ফিনান্সিয়াল কন্ডিশনটা বোঝার জন্য, অর্থাৎ আমার কত বিষয় সম্পত্তি আছে, কত আমার দেনা আছে, সেই সমস্ত কিছু একটা পরিষ্কার তথ্য পাওয়ার জন্য আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স প্রিপেয়ার করে থাকি। যেমন ভাবে ডবল এন্ট্রি সিস্টেম তার আর্থিক অবস্থা বা ফিনান্সিয়াল কন্ডিশনটা বোঝার জন্য, অর্থাৎ তার কত কোম্পানি বা কারবারি প্রতিষ্ঠানে কত অ্যাসেট আছে, কত লাইবিলিটিস আছে সেটা বোঝার জন্য যেমন ব্যালেন্স শিট প্রিপেয়ার করে, যারা ডবল এন্ট্রি সিস্টেম মেনটেন করে তারা যেমন ব্যালেন্স শিট প্রস্তুত করে, একই রকম ভাবে যে সমস্ত কারবারের মালিক সিঙ্গেল এন্ট্রি সিস্টেমটাকে মেনটেন করে তার কারবার পরিচালনার জন্য, তো সেই সমস্ত কারবারের মালিক বছরের শেষে তার ফিনান্সিয়াল কন্ডিশনটা বোঝার জন্য, অর্থাৎ তার কত বিষয় সম্পত্তি এবং কত দেনা আছে সেই সমস্ত কিছু সে বোঝার জন্য, তার কারবারে কত কি আছে সেটা বোঝার জন্য সে কি করে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স প্রিপেয়ার করে। তো ব্যালেন্স শিট আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স যদি দেখতে হয় অনেকটা একই রকম। সিঙ্গেল এন্ট্রি সিস্টেমেরও আমার আর্থিক অবস্থা বিচারের জন্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স লাগছে, আর এদিকে ডবল এন্ট্রি সিস্টেমের আর্থিক অবস্থা বিচার করার জন্য আমার ব্যালেন্স শিট লাগছে। তো ব্যালেন্স শিটে এবং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ দুটোতেই যেহেতু আমার আর্থিক অবস্থার ক্যালকুলেশনটা আমরা পাবো এবং আমার কত বিষয় সম্পত্তি, আমরা কত আমাদের কত দেনা আছে সেই সমস্ত কিছু ইনফরমেশন আমরা পাবো, তো তার জন্য আমার দুটো সাইড হবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ এবং ব্যালেন্স শিটে দুটোতেই। প্রথম সাইড হচ্ছে অ্যাসেট, অর্থাৎ আমার কত কি সম্পত্তি আছে তার একটা তালিকা হবে, আরো একটা দিকে লাইবিলিটিস, আমার কত কি দেনা আছে সেই সমস্ত কিছু আমরা আর একটা সাইডে রেকর্ড করব। তো ব্যালেন্স শিট এবং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ অ্যাসেট এবং লাইবিলিটিস দুটো আইটেমকে রেকর্ড করা হলেও ব্যালেন্স শিট আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ কিছু তফাৎ আছে। সেটা কোন জায়গাটায়, আমরা যখন ব্যালেন্স শিট প্রস্তুত করি সব সময় কোন একটা অ্যাকাউন্টিং ইয়ারের শেষে আমার কোনো একটা অ্যাসেট বা কোনো একটা লাইবিলিটিস এর ক্লোজিং ভ্যালুটা কত দাঁড়িয়েছে। আমার কোন একটা অ্যাকাউন্টিং ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর, আমার কারবার শুরু হয়েছে জানুয়ারি থেকে আর কারবার শেষ হয়েছে ডিসেম্বরে। তো আমার সারা বছর ধরে কারবার চালানোর পর কারবারের যখন অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে সেই শেষের সময় বা শেষের তারিখে আমার প্রত্যেকটা অ্যাসেট, প্রত্যেকটা লাইবিলিটিস এর কত কি ভ্যালু আছে সেটা আমরা ব্যালেন্স শিটে রেকর্ড করি। অর্থাৎ কোনো একটা অ্যাকাউন্টিং ইয়ারের ক্লোজিং ভ্যালুটা আমরা শুধুমাত্র ব্যালেন্স শিটে রেকর্ড করি। আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ কিন্তু একটু আলাদা ব্যালেন্স শিটের থেকে। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ
সব সময় যে কোনো একটা অ্যাকাউন্টিং ইয়ার, সেটা জানুয়ারি টু ডিসেম্বরই হোক আর এপ্রিল টু মার্চই হোক, আমি ধরছি জানুয়ারি টু ডিসেম্বর, আমার কারবার শুরু হয়েছে জানুয়ারি থেকে আর আমার কারবার শেষ হয়েছে, কারবারের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়েছে ডিসেম্বরে। আমি যখন কারবারটা শুরু করছি সেই সময় আমার কত প্রত্যেকটা অ্যাসেট, প্রত্যেকটা লায়াবিলিটিজ এর কত কি ভ্যালু আছে, মানে কত কি ভ্যালু নিয়ে আমরা কারবারটা শুরু করেছি সেটা রেকর্ড করব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে। এবং আমার সারা বছর ধরে ক্যালকুলেশন করার পর, অর্থাৎ সারা বছর ধরে আমার কারবার পরিচালনা করার পর বছরের শেষে আমার কত কি ভ্যালু দাঁড়িয়েছে প্রত্যেকটা অ্যাসেট এবং প্রত্যেকটা লায়াবিলিটিজ এর, সেটাও আমরা রেকর্ড করব। অর্থাৎ তফাৎ এই জায়গা থেকেই যে ব্যালেন্স শিটে শুধুমাত্র যে কোনো অ্যাকাউন্টিং ইয়ারের ক্লোজিং ভ্যালুটা রেকর্ড করা হয়, কিন্তু স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ অ্যাসেট এবং লায়াবিলিটিস দুটো রেকর্ড করা হলেও আমার বছরের প্রথমে একটা ওপেনিং ভ্যালু রেকর্ড করা হবে এবং বছরের শেষে ক্লোজিং ভ্যালুটা তো রেকর্ড করা হবেই। অর্থাৎ আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর মাধ্যমে এটাই জানতে পারবো যে সারা বছর আমার প্রথমে কত ছিল, মানে আমি কত মূলধন নিয়ে আমি কারবারটা শুরু করেছি, এবং আমার বছরের শেষে কত আমার মূলধন রয়েছে বা অ্যাসেট বা লায়াবিলিটিস এর ভ্যালু কত দাঁড়িয়েছে। আশা করছি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখতে পাচ্ছ যে একটা ছক আমার করা আছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ। তো আমি বললাম যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ অ্যাসেট এবং লায়াবিলিটিস এর দুটো ঘর হবে বা দুটো সাইড হবে। তো লায়াবিলিটিসটা দেখতে পাচ্ছ এই সাইডটা করা আছে, এটা হচ্ছে লায়াবিলিটিস, অর্থাৎ আমার যা যা দেনা আসবে সেই সমস্ত কিছু দেনাগুলো আমরা লায়াবিলিটিস এ রেকর্ড করব। আর ঠিক এই সাইডটা দেখতে পাচ্ছ অ্যাসেট করা আছে, আমার কত কি বিষয় সম্পত্তি আছে, অর্থাৎ সম্পত্তি আমার কত আছে সেই পরিষ্কার তথ্য পাওয়ার জন্য আমরা সম্পত্তির কলামটা করব। অর্থাৎ সম্পত্তির কলামে আমরা যাবতীয় কিছু সম্পত্তিগুলো রেকর্ড করব, যার ফলে আমরা দেখতে পারবো যে আমার সম্পত্তি কত আছে আর লায়াবিলিটিস কত আছে। এবার দেখতে পাচ্ছ দুটো করে কলাম করা আছে, আমার লায়াবিলিটিস এর দিকেও দুটো কলাম এবং অ্যাসেটের দিকেও দুটো কলাম। আমি একটু আগেই বললাম যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ দুটো ভ্যালু রেকর্ড করা হয়, একটা হচ্ছে ওপেনিং ভ্যালু এবং আরো একটা হচ্ছে ক্লোজিং ভ্যালু। তো ওপেনিং ভ্যালু অর্থাৎ বছরের প্রথমে আমার কত কি ভ্যালু আছে প্রত্যেকটা অ্যাসেট প্রত্যেকটা লায়াবিলিটিস এর, তার জন্য আমরা ফার্স্ট কলামটা ইউজ করব। এবং এই যে সেকেন্ড কলামটা লায়াবিলিটিস এ দেখতে পাচ্ছ এবং এই অ্যাসেটেও সেকেন্ড কলামটা দেখতে পাচ্ছ, এটার মাধ্যমে আমরা দেখব যে কোন একটা বছরের শেষে আমার কত কি ক্লোজিং ভ্যালু দাঁড়িয়েছে, তার জন্য আমার সেকেন্ড কলামটা করা আছে। এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই। আমার প্ল্যান্ট মেশিনারি আমি যখন কারবারটা শুরু করেছি জানুয়ারিতে, সেই সময় আমার ভ্যালু দাঁড়িয়েছে 1,00,000 টাকা। মানে আমি যখন কারবারটা শুরু করছি সেই সময় আমার প্ল্যান্ট মেশিনারির ভ্যালু 1,00,000 টাকা। তো প্রথমে অ্যাসেট সাইড, এবার প্ল্যান্ট মেশিনারি একটা অ্যাসেট সাইড, সবাই জানো প্ল্যান্ট মেশিনারি একটা ফিক্সড অ্যাসেট, তো এটা অ্যাসেটে বসবে। এবার যে 1,00,000 টাকা আমার বছরের প্রথমে অ্যামাউন্টটা ছিল, ভ্যালুটা ছিল, সেটা আমরা প্রথম কলামে বসাবো 1,00,000 টাকা। এবার কারবার শেষ হয়ে গেছে, অর্থাৎ কারবারের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়ে গেছে 31শে ডিসেম্বর। সেই সময় আমার ভ্যালু দেখছি আমার প্ল্যান্ট মেশিনারির 1,50,000 টাকা। সেই যে 1,50,000 টাকা আমার বছরের শেষে ভ্যালুটা দাঁড়িয়েছে সেটা আমরা সেকেন্ড কলামে বসিয়ে দেবো। 1,00,000 টাকা যেটা আমার বছরের প্রথমে ছিল সেই ভ্যালুটা সেটা আমরা প্রথম কলামে বসাবো, এবং 1,50,000 টাকা যেটা আমার বছরের শেষে ভ্যালু দাঁড়ালো সেটা আমরা সেকেন্ড কলামে বসাবো। অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে থেকে আমরা এটাই শিখলাম যে কোনো অ্যাসেট বা লায়াবিলিটিস এর প্রথম কলামটা হবে ওপেনিং কলাম, অর্থাৎ ওপেনিং ভ্যালুগুলো আমরা ফার্স্ট কলামে বসাবো, আর সেকেন্ড কলামে বসাবো আমরা সবসময় ক্লোজিং ভ্যালু বা ক্লোজিং এর তারিখটা দিয়ে, ক্লোজিং এর তারিখে কত কি আমার ভ্যালু দাঁড়িয়েছে সেই সমস্ত কিছু আমরা রেকর্ড করব। তো এবার আমরা শিখবো যে কিভাবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স স্টেপ বাই স্টেপ প্রিপেয়ার করতে হয়, প্রত্যেকটা আইটেমকে আমরা কিভাবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ রেকর্ড করি। তো তার জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার বোর্ডে এই যে এটা একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটাকে আমরা জাস্ট স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ রেকর্ড করব। এই চার্টে যে প্রত্যেকটা আইটেম দেওয়া আছে এই আইটেম গুলোকে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ রেকর্ড করব। আর তোমরা যখন বইয়ের অঙ্ক করবে, তো বইয়ের অঙ্ক করার সময় যখন তোমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ প্রিপেয়ার করবে, তো তার জন্য এই চার্টটা তোমাদের এমনি দেওয়াই থাকবে। এটা আমি নিজে থেকে তৈরি করিনি বা কোনো ক্যালকুলেশন করে তৈরি করিনি,
এই চার্টটা তোমাদের দেওয়াই থাকবে এবং এই চার্টের প্রত্যেকটা আইটেম গুলোকে, এই যে দেখতে পাচ্ছ যা যা আইটেম আছে, মেশিনারি, ফার্নিচার, ক্যাশ, এইগুলোকে, এই আইটেম গুলোকে আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ জাস্ট রেকর্ড করে দেব। অ্যাসেট গুলো অ্যাসেট সাইডে যাবে, লায়াবিলিটিস গুলো লায়াবিলিটি সাইডে আসবে। এবার আমি বললাম ওপেনিং ভ্যালু এবং ক্লোজিং ভ্যালুর ব্যাপারটা এবার দেখো। এখানটায় দেখতে পাচ্ছ যে আমার একটা ওপেনিং ভ্যালু দেওয়া আছে, লম্বা করে একটা অ্যামাউন্ট পরপর দেওয়া আছে প্রত্যেকটা আইটেমের। তো এটা হচ্ছে আমার ওপেনিং ভ্যালু, মানে আমার কারবার যখন শুরু হয়েছে সেই সময় আমার কত কি ভ্যালু দাঁড়িয়েছে, এটা হচ্ছে তার অ্যামাউন্ট। এবং এই যে দ্বিতীয় নম্বর একটা দেখতে পাচ্ছ চার্টের মতো পরপর অ্যামাউন্ট হয়ে গেছে প্রত্যেকটা আইটেমের, তো এই দ্বিতীয় চার্টটা হলো একটা আমার ক্লোজিং ভ্যালু, অর্থাৎ বছরের শেষে আমার প্রত্যেকটা আইটেমের কি কি ভ্যালু আছে সেটা আমার এই লম্বালম্বি দেয়া আছে প্রত্যেকটা অ্যামাউন্ট। এবং এই সাইডটা যেটা দেয়া আছে এটা হচ্ছে ওপেনিং ভ্যালু। তোমরা এটা তারিখটা দেখলেই বুঝে যাবে যে 1/1/16, তার মানে এটা ওপেনিং হচ্ছে, আর 31/12/16 এটা হচ্ছে ক্লোজিং। 1/1/16 টু 31/12/16 আমরা এখান থেকে জেনে নিলাম যে আমরা যার কারবারি প্রতিষ্ঠানের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স প্রিপেয়ার করছি, তো তার অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে 1/1/16 থেকে 31/12/16। এই যে 1/1/16 থেকে 31/12/16 কারবারের প্রথমে, অর্থাৎ 1/1/16 তে আমার এই ভ্যালু, আর আমার কারবারের অ্যাকাউন্টিং ইয়ারের শেষে 31/12/16 তে আমার এই ভ্যালু। তো আমরা এই যে প্রথম কলামটা লায়াবিলিটিস এর এবং অ্যাসেটের, এই যে প্রথম কলামটা এর মাথাটায় এই যে লায়াবিলিটিস এর এই জায়গাটায় আমরা তারিখটা বসিয়ে নেব। এখানে আমরা বসাবো 1/1/16, অর্থাৎ এটা হচ্ছে ওপেনিং ডেট এবং ওপেনিং প্রত্যেকটা আইটেমের ওপেনিং ভ্যালুগুলো আমরা এই ওপেনিং ডেটের কলামে বসাবো। এবং অ্যাসেটেও একই রকম, ওপেনিং ফার্স্ট কলামটা আমার ওপেনিং কলাম হচ্ছে, তো তার জন্য 1/1/16। এখানে আমরা এই দুটো কলামে 1/1/16 যে দুটো কলাম আমি অ্যাসেট এবং লায়াবিলিটিস এ করলাম, এখানে আমরা কি করব না প্রত্যেকটা আইটেমের আমরা ওপেনিং ভ্যালুগুলো প্রথম কলামে বসাবো, অর্থাৎ প্রথম কলামে যে ডেটটা করা আছে সেখানে বসাবো। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ 31/12/16, এটা আমরা সেকেন্ড কলামে বসাবো। আমরা তো প্রথমেই জেনে নিয়েছি যে সেকেন্ড কলামে সব সময় যে কোনো অ্যাকাউন্টিং ইয়ারের ক্লোজিং ভ্যালুগুলোকে রেকর্ড করা হয়, তো তার জন্যই আমার এগুলো ক্লোজিং ডেটটা দেওয়া হলো 31/12/16। এবার এই ছকের মাথাটায় দেখো ইন দা বুকস অফ, এটা আমরা যে কারবারি মালিকের বই করছি তো তার নামটা বসে যাবে। আমি সাপোজ ধরে নিচ্ছি এই চার্টটা একটা কারবারের মালিকের, তার নাম হচ্ছে এক্স লিমিটেড, তো তার জন্য ইন দা বুকস অফ দিয়ে এক্স লিমিটেড বসিয়ে দিতে হবে, যেহেতু আমরা এক্স লিমিটেড এর আন্ডারে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স প্রিপেয়ার করছি। এক্স লিমিটেড হচ্ছে একজন কারবারের মালিক, যিনি কি করেছেন সারা বছর ধরে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম মেনটেন করে গেছেন, এবং তিনি যখন ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করতে যাচ্ছেন, তো ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করার প্রথম ধাপ হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। তো সেই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তিনি কিভাবে প্রিপেয়ার করবেন এবার সেটাই দেখো। এবারে অ্যাজ অ্যাট এবং অ্যান্ড দিয়ে আমি ফার্স্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম ক্লাস নম্বর 25-এ যে অ্যাজ অ্যাট এ হচ্ছে সব সময় ওপেনিং ডেটটা বসবে, আমার যে কোনো অ্যাকাউন্টিং ইয়ারের ওপেনিং ডেট। আর আমরা তো জেনে গেছি যে এই অঙ্কটার মধ্যে ওপেনিং ডেট কত, সেটা কত 1/1/16, তো অ্যাজ অ্যাট এ হচ্ছে 1/1/16 হয়ে যাবে, 1/1/2016। এবং এন্ড দিয়ে যেটা করেছি সেটা হচ্ছে ক্লোজিং ডেটটা বসে যাবে, অর্থাৎ 31/12/16। এবার ফার্স্ট আইটেমের দিকে আমরা যাব। প্রথমেই আছে মেশিনারি। মেশিনারি আমরা সবাই জানি মেশিনারি হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট, অর্থাৎ এটা একটা অ্যাসেট, তার মানে আমরা অ্যাসেট সাইডে মেশিনারিকে রেকর্ড করব। তো আমরা এখানে লিখে নিই প্রথমে মেশিনারি, ওকে। এবার এই মেশিনারির আমার ওপেনিং ভ্যালুটা ফার্স্ট কলামে বসাবো আর ক্লোজিং ভ্যালুটা লাস্ট কলামে বসাবো। আমার ওপেনিং ভ্যালু এই যে এটা 80,000, ওপেনিং ডেটের তলাতেই লেখা আছে, আমরা এখানে 80,000 বসিয়ে দেব। অর্থাৎ আমি যখন কারবারটা শুরু করছি
সেই সময় আমার মেশিনারির ভ্যালু হচ্ছে 80,000। এবার ক্লোজিং এও দেখো একটা ভ্যালু দেয়া আছে, সেটা হচ্ছে 80,000। আমার যখন কারবারের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হচ্ছে সেই সময়ও আমি দেখছি মেশিনারির ভ্যালু একই আছে, মানে 80,000। তো আমরা এটা 80,000 রেকর্ড করে দেব সেকেন্ড কলামটা। যেহেতু সেকেন্ড কলামটা হচ্ছে ক্লোজিং এর কলাম, তাই সেকেন্ড কলামে আমরা ক্লোজিং এর ভ্যালুটা বসিয়ে দিলাম মেশিনারির। এরপর ফার্নিচার, আমরা সবাই জানি ফার্নিচার মানে একটা আসবাবপত্র, এবং ফার্নিচার একটা ফিক্সড অ্যাসেট। তো অ্যাসেট সাইডে যাবে, এটা বসিয়ে দাও অ্যাসেট সাইডে, রেকর্ড করে দাও ফার্নিচার। এবারে ফার্নিচারে দেখো ওপেনিং ভ্যালু দেয়া আছে 10,000 টাকা। আমরা ফার্স্ট কলামে ওপেনিং এর কলামে অর্থাৎ ওপেনিং ডেটের কলামে আমরা 10,000 টাকা করে দেব। এই যে 10,000 টাকা ওপেনিং এর কলামে করা আছে, এটা হচ্ছে আমার ওপেনিং ডেট, এটা 1/1/16, আর এটা হচ্ছে আমার ক্লোজিং ডেট 31/12/16। এবার প্রত্যেকটা ডেটে মানে আমার ওপেনিং এ ভ্যালু আর ক্লোজিং এ যা যা ভ্যালু আছে সেগুলো জাস্ট আমরা রেকর্ড করে দেব। তো 10,000 টাকা আমরা ওপেনিং এর কলামে বসিয়ে দিলাম। এবার 31/12/16 সেখানেও 10,000 টাকাই আছে, তো আমরা সেকেন্ড কলামে 10,000ই বসিয়ে দেব। এরপর ক্যাশ, ক্যাশ মানে হচ্ছে কি টাকা। তো টাকাটা কি হয়, একটা অ্যাসেট সাইডে যায়, তো আমরা অ্যাসেট সাইডে রেকর্ড করে দেব, ক্যাশ বলে রেকর্ড করে দেব। এবার সেটা কত টাকা, ওপেনিং এ ভ্যালু 5,000 টাকা, আমরা ফার্স্ট কলাম অর্থাৎ ওপেনিং এর কলামে 5,000 করে দেব। এরপর দেখো লাস্ট কলাম অর্থাৎ ক্লোজিং ভ্যালু দেওয়া আছে 7,000 টাকা, আমরা সেকেন্ড কলামে 7,000 টাকা বসিয়ে দেব। এরপর আছে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক থেকে যদি আমরা বেশি টাকা তুলে নিই তো ব্যাংকের কাছে কি আমরা দেনায় আছি, তো ব্যাংক ওভারড্রাফট হচ্ছে একটা লায়াবিলিটিস। তো এটা লায়াবিলিটিস সাইডে আমরা বসাবো, অর্থাৎ এই সাইডে বসাবো। তো ব্যাংক ওভারড্রাফট বলে লিখে নি, ব্যাংক ওভারড্রাফট। এবার এই ব্যাংক ওভারড্রাফটে দেখো আমার একটা ওপেনিং ভ্যালু দেওয়া আছে, এই যে এটা আমার ওপেনিং এর কলাম। তো ওপেনিং কলামে কত দেওয়া আছে, 5,000 টাকা দেওয়া আছে। তো আমরা এটা ফার্স্ট কলামে 5,000 টাকা বসিয়ে দেব। একই রকম ভাবে 5,000 আমার হয়ে গেল। দেখো ক্লোজিং এর আমার কোনো ভ্যালু নেই, মানে আমরা হয়তো এই দেনাটাকে পরে শোধ করে দিয়েছি, তার জন্য আমি যখন কারবারটা শেষ করছি তখন দেখছি আমার এই ব্যাংক ওভারড্রাফটের অর্থাৎ এই যে দেনাটা হয়েছে সেই দেনাটা আর নেই। তো এই দেনাটা যেহেতু এখানটা এরকম টানা আছে, তার মানে হচ্ছে ব্যাংক ওভারড্রাফট ক্লোজিং ভ্যালু নেই, অর্থাৎ বছরের শেষে আমার ব্যাংক ওভারড্রাফটের কোনো অস্তিত্ব আর নেই। তো তার জন্য এখানে যেহেতু কোনো ভ্যালু দেওয়া নেই, তো আমরা ক্লোজিং এর কলামে জাস্ট এরকম টেনে রেখে দেবো। এরপর ব্যাংক ব্যালেন্স, আমার কারবারে কত কি ব্যাংক ব্যালেন্স আছে সেটার ওপেনিং এবং ক্লোজিং দুটো ভ্যালুই আমরা রেকর্ড করব। তো প্রথমে ব্যাংক, এবার ব্যাংক যেহেতু একটা অ্যাসেট তো আমরা অ্যাসেট সাইডে বসাবো। তো লিখে নাও ব্যাংক। এবার এই ব্যাংক ব্যালেন্সটা দেখতে পাচ্ছ আমার ওপেনিং এ কোনো ভ্যালু দেওয়া নেই, এটা দেওয়া মানে এই যে একটা হাইফেন টেনে দেওয়া, এটার মানে হচ্ছে আমার মানে বছরের প্রথমে কোনো ভ্যালুই আমার ব্যাংক ব্যালেন্স নেই, আমার কারবারের শেষে ব্যাংক ব্যালেন্স নেই, তো আমি কোথা থেকে রেকর্ড করব, তাই না? তো এরকম টেনে দাও, হাইফেন টেনে দাও, অর্থাৎ আমার কারবারের প্রথমে কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আর এটা ওপেনিং এর কলামে বসে যাবে। এবার শেষে দেখো একটা দেওয়া আছে অ্যামাউন্ট, অর্থাৎ আমার কারবারের শেষে কারবারের অ্যাকাউন্টিং ইয়ারের শেষে আমার ব্যাংক ব্যালেন্সের ভ্যালু দাঁড়িয়েছে 12,000 টাকা, সেটা আমরা 2 নম্বর কলাম অর্থাৎ ক্লোজিং এর কলামে বসিয়ে দেব, একদম ইজি জিনিস। এরপর হচ্ছে ডেটর্স। ডেটর্স মানে হচ্ছে দেনাদার, আমার থেকে কত কে ধারে পারচেজ করেছে, অর্থাৎ মানে আমার কাস্টমাররা কত কি ধারে পারচেজ করেছে আমার থেকে, এবং এটা একটা অ্যাসেট, ডেটর্স একটা অ্যাসেট, তো ডেটর্সটা আমরা অ্যাসেটই বসাবো। এবার আমি দেখতে পাচ্ছি যে ডেটর্স এর ফার্স্ট কলামে অর্থাৎ ওপেনিং কলাম আছে 18,000 টাকা, সেটা আমরা ওপেনিং এ বসিয়ে দেব 18,000 টাকা। এরপর 25,000 টাকা ক্লোজিং ভ্যালু দেওয়া আছে, তো আমরা সেকেন্ড কলামে 25,000 টাকা বসিয়ে দেব, মানে সব একই রকম আর কি হচ্ছে। এরপর আমি দেখতে পাচ্ছি স্টক, মানে আমার স্টকে কি ভ্যালু আছে, এই যে প্রথমে এই যে এবার দেখতে পাচ্ছ স্টকের এই যে ফার্স্ট কলামে যে 16,000 টাকা দেওয়া আছে এটাকে আমরা বলবো ওপেনিং স্টক, এবং এই যে 19,000 টাকা দেওয়া আছে স্টকে এটাকে আমরা বলবো ক্লোজিং স্টক। আমার কারবারে প্রথমে
কোনো একটা মালপত্রের স্টক কত আছে সেটার জন্য এটা দেওয়া আছে। তো 16,000 টাকা হচ্ছে ওপেনিং স্টক, মানে আমি যখন কারবারটা শুরু করতে যাচ্ছি সেই সময় আমার কত স্টক আছে। আর এই যে 19,000 টাকা দেওয়া আছে এটা হচ্ছে আমার কারবারের অ্যাকাউন্টিং ইয়ারের শেষে কতটি স্টক আছে, অর্থাৎ ক্লোজিং স্টক। তো স্টক মানে এটা একটা অ্যাসেট, আমার স্টক কিছু থাকলে সেটা একটা অ্যাসেটই হবে। তো এটাকে স্টকটাকে আমরা অ্যাসেট সাইডে বসিয়ে দেব। তো এবার স্টকের দেখো ওপেনিং ভ্যালু দেয়া আছে কত, 16,000 টাকা, সেটা আমরা ফার্স্ট কলামে রেকর্ড করে দেব। এবার 19,000 টাকা আমার ক্লোজিং স্টক আছে, তো আমরা এটা ক্লোজিং এর কলামে 19,000 টাকা বসিয়ে দেব। এবার যে ক্রেডিটর্স অর্থাৎ পাওনাদার, আমরা কত অন্যের কাছ থেকে ধারে কিনেছি বা অন্যরা কত ধারেতে আমাকে সেল করেছে। তো ক্রেডিটর্স মানে একটা দেনা। আমি যদি কারো থেকে পারচেজ করি বা ক্রয় করি এবং তাকে যদি টাকাটা না দিই তো সেটা কি হবে, আমার একটা দেনাই তো হবে। তো দেনা মানে ক্রেডিটর্স মানে দেনা, অর্থাৎ পাওনাদার মানে দেনা। তো দেনা মানে সেটা লাইবিলিটিসে আসবে। তো প্রথমত আমরা ক্রেডিটর্স কে আগে লাইবিলিটিসে রেকর্ড করে নেব। এবার ক্রেডিটর্স এর ওপেনিং ভ্যালু দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি 9,000 টাকা, সেটা আমরা ফার্স্ট কলামে বসিয়ে দেব 9,000 টাকা। এবং ক্লোজিং ভ্যালু দেওয়া আছে 12,000 টাকা, সেটা আমরা ক্লোজিং এর কলামে বসিয়ে দেব। একদম ইজি জিনিস, শুধু ওপেনিং ভ্যালু আর ক্লোজিং ভ্যালু দেওয়া থাকবে। ওপেনিং ভ্যালু গুলো ওপেনিং এর কলামে রেকর্ড করব আর ক্লোজিং ভ্যালু গুলো ক্লোজিং কলামে রেকর্ড করব, যেমন হচ্ছে আর কি। এবার হচ্ছে বিলস রিসিভেবল। তো বিলস রিসিভেবল একটা কি অ্যাসেট। তো বিলস রিসিভেবল যেহেতু একটা অ্যাসেট, তো আমরা প্রথমে অ্যাসেটে রেকর্ড করে নেব বিলস রিসিভেবল। এবার কত টাকা, ওপেনিং ভ্যালু দেওয়া আছে 3,000 টাকা, তো আমরা ওপেনিং কলামে বসিয়ে দেবো 3,000 টাকা। এখানে বেশি মাথা খাটানোর কোনো জায়গায় নেই। এবার 5,000 টাকা আমার ক্লোজিং ভ্যালু, তো আমরা ক্লোজিং কলামে 5,000 টাকা বসিয়ে দেব। এবার হচ্ছে বিলস পেয়েবল। বিলস পেয়েবল হচ্ছে আমার একটা লাইবিলিটিস বা দেনা। তো বিলস পেয়েবল যেহেতু লাইবিলিটিস, আগে লাইবিলিটিসে রেকর্ড করব বিলস পেয়েবল। তো এবার দেখো ওপেনিং এর আমার কোনো ভ্যালু দেওয়া নেই। তো ওপেনিং এ ভ্যালু দেওয়া নেই মানে আমরা ওপেনিং এ কিছু রেকর্ড করব না। এবং ক্লোজিং এ 4,000 টাকা দেওয়া আছে, আমরা ক্লোজিং কলামে 4,000 টাকা করে দেব। তো চার্টে যা যা ছিল আমার সমস্ত কিছু আইটেম স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ রেকর্ড করা হয়ে গেছে। এবার রেকর্ড করার পর আমি দেখতে পাচ্ছি যে অ্যাসেট সাইডে আমার অনেক বেশি হচ্ছে লাইবিলিটিস এর তুলনায়। আমার অ্যাসেট সাইডের ওপেনিং ভ্যালু আসছে 1,32,000, আর সেখানে আমার ওপেনিং ভ্যালু অর্থাৎ এই ওপেনিং এর টোটালটা আসছে মাত্র 14,000 টাকা। তাহলে লাইবিলিটিস থেকে অ্যাসেট যে এত কম হচ্ছে সেটাকে আমরা ক্যাপিটাল বলবো। তোমরা ব্যালেন্স শিট যখন প্রিপেয়ার করো দেখবে যে লাইবিলিটিস এবং অ্যাসেট দুটো সাইডই মিলে যায়। যদি লাইবিলিটিস 1 লক্ষ টাকা আসে তো অ্যাসেটও 1 লক্ষ টাকাই আসে, কিন্তু স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ অ্যাসেট এবং লাইবিলিটিস রেকর্ড করা হলেও দুটো সাইড কিন্তু মিলবে না। এবং অ্যাসেট সাইডটা বেশিরভাগ সময় বেশি আসবে, সব সময় বেশি আসবে। এবং অ্যাসেট সাইডটা যে বেশি আসছে এবং লাইবিলিটি সাইডটা কম আসবে। তো অ্যাসেট সাইড থেকে লাইবিলিটিসটা যত কম হবে সেটাকে আমরা বলবো ক্যাপিটাল। এটা কিন্তু ব্যালেন্স শিটে কিন্তু এরকম হতো না। এবার আমরা ক্যাপিটালটা কি রকম ভাবে বার করব সেটা এবার দেখো। আমি এটাই বলতে চাইছি যে আমার অ্যাসেট থেকে লাইবিলিটিস যত ঘাটতি আছে সেই ঘাটতিটা আমরা ক্যাপিটালে ট্রান্সফার করে দেব। আমার অ্যাসেটের ওপেনিং ভ্যালুটা মানে ওপেনিং এর কলামটা যেটা আছে সেটা আমার যোগ করে আসছে 1,32,000। আর আরেকদিকে আমার ক্লোজিং এর যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই যে পরপর ক্লোজিং এর কলামটা আছে, এটা যোগ করে আমার প্রত্যেকটা ক্লোজিং ভ্যালুকে আমার যোগ করে আসছে 86,000 টাকা। অবভিয়াসলি অ্যাসেটের থেকে লাইবিলিটিস অনেক কম, এখানে মাত্র 14,000 টাকা ওপেনিং আর আমার সেটা আছে 1,32,000।
তো আমরা কি করব, প্রথমে অ্যাসেটের যে ভ্যালুটা আছে এই দুটো ভ্যালু এটাকে আমরা লায়াবিলিটিজ এর আগে ট্রান্সফার করে দেব। মানে এখানে 1,32,000 এবং 86,000। এবার আমার অ্যাসেট থেকে লায়াবিলিটিজ যত কম সেটাকে আমরা ক্যাপিটালে বসাবো, ক্যাপিটাল লিখবো এখানে, ঠিক আছে। তো আমরা অ্যাসেটের টোটাল ভ্যালু, ওপেনিং এর টোটাল ভ্যালু এবং লায়াবিলিটিজ এর ওপেনিং এর টোটাল ভ্যালু মাইনাস করতে হবে আমাদেরকে। তো 1,32,000 থেকে 5,000 বাদ দিলাম, 9,000 বাদ দিলাম, তো আমার হচ্ছে 1,18,000। এই যে 1,18,000 এলো, এটাকে আমরা বলবো ওপেনিং ক্যাপিটাল। কোনো একটা কারবারি প্রতিষ্ঠান সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ফলো করেছে, তার ওপেনিং ক্যাপিটাল যদি বার করতে চাই তার জন্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স প্রিপেয়ার করতে হয়। এবং একই রকম ভাবে যেমন আমার ক্লোজিং ক্যাপিটালটা যোগ করে 86,000 এসেছে আর লায়াবিলিটিজ এ মাত্র 16,000 আছে, তার মানে কত কম হচ্ছে, আমার 70,000 টাকা কম হচ্ছে, সেটা আমরা সেকেন্ড কলামে বসিয়ে দেব। তো আমার এখান থেকে এরকম আমরা বুঝতে পারলাম যে আমার কোন একটা এক্স লিমিটেড নামক একটা কারবারি প্রতিষ্ঠান, তো সেই কারবারি প্রতিষ্ঠানের ওপেনিং ক্যাপিটাল যদি বলতে হয়, তো এই যে ওপেনিং এর কলামে যে ক্যাপিটালটা এসেছে 1,18,000 টাকা, এটাকে আমরা বলবো ওপেনিং ক্যাপিটাল। এবং ক্লোজিং এর কলামে যে ক্যাপিটালের ভ্যালুটা আমার বেরিয়েছে 70,000 টাকা, এটাকে আমরা বলবো ক্লোজিং ক্যাপিটাল। এবং এই যে ওপেনিং ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল যেগুলো বেরোলো, এরপর যখন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর পর যখন আমরা ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করার দ্বিতীয় ধাপটা করব, মানে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস প্রিপেয়ার করব, তো এই ক্যাপিটাল দুটো কিন্তু সেখানে কাজে লাগবে। ক্যাপিটালটা বার করার জন্যই আমার শুধুমাত্র স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা প্রিপেয়ার করা হয়। তো অ্যাসেট থেকে লায়াবিলিটিস যত কম হবে, যত অংশে কম হবে, যত অ্যামাউন্টে কম হবে, সেটাকে আমরা ক্যাপিটাল বলবো। এক্ষেত্রে কি দেখতে পেলে যে অ্যাসেটের ওপেনিং ভ্যালু বেশি ছিল আর লায়াবিলিটিস এর ওপেনিং ভ্যালু অনেক কম ছিল তার তুলনায়। তো অ্যাসেটের ওপেনিং ভ্যালুটা থেকে লায়াবিলিটিস এর ওপেনিং ভ্যালু যতটা অ্যামাউন্টে কম, সেই অ্যামাউন্টটা আমরা ওপেনিং ক্যাপিটাল বলবো এবং ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে ক্লোজিং এর ভ্যালুগুলো মাইনাস করার পর। অ্যাসেট থেকে লায়াবিলিটিস যত অংশে কম হবে, যত অ্যামাউন্টে কম হবে, সেটাকে আমরা ক্যাপিটাল বলে দেব। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এর পরের ভিডিওটিতে আমি স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস কিভাবে প্রিপেয়ার করো সেটাই এবার শেখাবো। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই চ্যানেলের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।